স্বার্থান্বেষী কায়েমি স্বার্থবাদীরা, পরাশক্তিরা, বৃহৎ শক্তিরা এই মুসলিম উম্মাকে দুর্বল করে রেখেছিল, দাবিয়ে রেখেছিল। তাদের ক্ষমতার বোলডোজারের নিচে তাদেরকে নাস্তানাবুদ করতেছিল। এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন। এখন পাকিস্তানের বিজয় দেখবেন। কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে, তারপর তারা পোল্টি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে। ব্যাপার হলো, আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না। এই সিরিয়াসভাবে না নেওয়ার কারণে, গুরুত্ব সহকারে এই বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে, তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে 2 মাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য, ভারতের বিরুদ্ধে তুর্কি বতর্কি যুদ্ধ করার জন্য। তাহলে এই 2 মাসে সে প্রচুর মার খেয়ে যাবে। 2 মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে। উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া, একেবারে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা। একটা পাখি উড়লেও যাতে আমাদের রাডারকে সে অতিক্রম করতে না পারে। এখানে যে কোনো জিনিস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত। যাই হোক, দিন শেষে পাক ভারত যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধে। বাংলাদেশ ভারত ইসরায়েল, ভারতকে চালাচ্ছে তো। এটা পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে, কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে, অনেক কিছু করতে পেরেছে। সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে। হ্যাঁ, বাংলাদেশে করলে এটা কেউ খাবে না, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে। কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন। সে মুসলিম বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, আর ফিলিস্তিনের হোক, আর সেটা ইরাকেরই হোক, সেটা লিবিয়ার হোক, আফগানিস্তানের হোক, মুসলিম হলেই হলো। তো দেখুন, পাকিস্তানের মসজিদে তারা ক্ষেপণাস্ত্র ছুটছে। মোদি সাহেব, আপনি কতটা, আপনি এখন কি বলবো, আপনারা এখন শান্তি বাহিনী, আপনারা না, কত বড় সন্ত্রাসী আপনারা কত বড় সন্ত্রাসী। নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই অন্যদের সেই অন্য কারা, পাকিস্তান মুসলিম একটা দেশ, সেখানে মসজিদে, সেখানে মাদ্রাসায় মারছেন। বলছেন কি, আমরা জঙ্গিবাদীদের আস্তানায় আমরা আক্রমণ করেছি। একটু ধৈর্য ধরুন। জঙ্গিবাদী যে আপনারা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন্না ইয়াশউরুন, আল্লাহ বলছেন এরা শান্তির পক্ষে, এ অশান্তি সৃষ্টিকারী হায়নারা, এরা দাবি করে, কত বড় জ্ঞান পাপী অভিশপ্ত, এরা দাবি করে যে এরা নাকি কিনা কয় শান্তির পক্ষে। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ সন্ত্রাসী, জঙ্গি, সব হলো এরা। ওয়ালাকিন্না ইয়াশউরুন, কিন্তু এদের অনুভূতি নেই। এরা তো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, পশুত্ব হারিয়ে ফেলেছে, এদের অনুভূতি আসবে কোত্থেকে? সূরা আল বাকারার 12 নম্বর আয়াতে এটা বলেছে। তো যাই হোক, খুব জটিল কুটিল একটা মালহামা, একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে পাক ভারত যুদ্ধের মাধ্যমে। এটা ইসরায়েলি ব্রেন থেকে এসেছে, নাচতেছে এই দোলনায় আমেরিকা, ভারত, আরো তাদের সহযোগীরা। কিন্তু এরা আমেরিকারও শত্রু জায়নিস্টরা, এরা ভারতেরও শত্রু জায়নিস্টরা, এরা রাশিয়ারও শত্রু, চীনেরও শত্রু, গোটা মানব জাতির শত্রু। তো এদের কাজে হলো, এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন 1,40,00,000 মাত্র, তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে, এদের চক্ষুশূল হলো তারা। সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে, এদেরই ব্রেন থেকে এটা আসছে। তো যাক, আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন, এরা তো অভিশপ্ত, সাথে যেই হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত।
এর দলিল হলো সূরা আন-নিসার 93 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মুতাআম্মিদান, স্বেচ্ছায় সুপরিকল্পিতভাবে, তার 5টি শাস্তি। 1, জাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম। 2, তার শাস্তি হলো খালিদান ফিহা, চিরস্থায়ী সে সেখানে থাকতে হবে। 3, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর। 4, ওয়ালানাহু, আল্লাহর অভিশাপ, লানত তিনি দিয়েছেন তাদেরকে। ও আ'আদ্দালাহুম আযাবান আযীমা, 5, মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আচ্ছা, তাহলে এখানে লানাহু, তাহলে এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালউন, তারা অভিশপ্ত। আচ্ছা, অভিশপ্তদের রেজাল্ট কি? অভিশাপ, আল্লাহর অভিশাপ পড়লে সেই জাতির অবস্থা কি হয়? দেখুন সূরা আন-নিসার 52 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন। ওমাই ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ যাকে লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না। সূরা আন-নিসা 52 নম্বর আয়াত। আচ্ছা, তো যাকে আল্লাহ লানত করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই। এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন, এই যে রাফাল 2-3টা মার খেয়েছে, ভূপাতিত হয়েছে, রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে, শেষ পর্যন্ত দেউলিয়া। অতএব এটা এখন ঘটবে, সেজন্য দিন যতই যাবে কিছুতেই ভারত বিজয় হবে না ইনশাআল্লাহ। আপনারা ধরে রাখেন এটা জিরো, এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে, দিন যত যাবে মুসলিম উম্মাহ ইনশাআল্লাহ তারা বিজয়ে যাবে, তারা এগিয়ে যাবে, তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা তাদেরকে চুজ করেছেন, তাদেরকে মনোনীত করেছেন। আল্লাহর এই পৃথিবীটা এসব শয়তানরা নষ্ট করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। বিগত 100 বছরে, একটি শতাব্দীতে পৃথিবীর প্রতিটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে, মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার এবং হেন অপকর্ম নাই যেটা তারা করে নাই, সারা বিশ্বে ছড়িয়ে দেয় নাই। তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আল্লাহ তাআলা পবিত্র করবেন, সে দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন। এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে, তাদের হেল্প করবে, তাদের ব্যবসার উন্নতি হবে, তাদের দেশ ভালো হবে, তারা ভালো হবেন, তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে। এরা এখন পাকিস্তান কাশ্মীরে একটা নাটক তারা জমিয়েছে, টার্গেট কিন্তু বাংলাদেশ। এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া, এখানে বসা মানে গোটা এশিয়া মহাদেশ তার হাতে, এটা এরা জানে, ভালো করে জানে। বাংলাদেশের কোনো ভয় নেই, আরাকান আর্মিকেও কোনো ভয় নেই, জান্তাকেও কোনো ভয় নেই, এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই, কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী শুরু হয়েছে, এরা পতনের দিকে যাবে। কারণ পতনের দিকে কেন যাবে? এখন মজলুম দুর্বলদের সাথে রব্বুল আলামিন যোগ দিয়েছেন। কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, দুর্বল মুসা আলাইহিস সালাম যেমন বলেছেন, কশিন কালেও নয়, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। কিভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ। এখন যে শতাব্দী 2024 পরবর্তী শতাব্দী শুরু হয়েছে, এটা মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী মনে করুন। মশা দিয়ে এখন নমরুদ মারা হবে, মানে এইরকম দুর্বল দিয়ে এরকম সবলকে মারা হবে। এখন হলো মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী, আবাবিল দিয়ে আব্রাহা মারার শতাব্দী। এখন হলো দুর্বল 300-350 মুসার জাতি দিয়ে লক্ষ লক্ষ ফেরাউন বাহিনী মারার শতাব্দী, সেই শতাব্দী শুরু হয়েছে। অতএব বাংলাদেশের কোনো ভয় নেই। তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন, যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই, যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে। টার্গেট বাংলাদেশ, ঘটনা ঘটানো হয়েছে ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে, জঙ্গিবাদী প্রমাণ, জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি, এরা জঙ্গি, বাস এদের আর বেঁচে থাকার অধিকার নাই, এদের কোনো ঘর বাড়িও থাকার অধিকার নাই, এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই, এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ারও কোনো অধিকার নাই। এমন ঘৃণিত করবে ওনারা, ঢোল তাবলা বাদ্য পিটিয়ে, মানে ওরা শেষ। অতএব ওইখানে যদি এই পৌঁছানোটা পৌঁছাতে পারে,
পাকিস্তানের মসজিদওয়ালাদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে, আলিম ওলামাকে, যারা ভালো ট্রু মুসলিম ওদেরকে, তো সেটা এনে বাংলাদেশে ওনারা প্রয়োগ করে দিবেন অনায়াসে। সেটাই চাচ্ছেন। চান্দুরা, তোমাদের সময় এখন নাই। এই যে শয়তানি বাদ দাও, যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও, এমন মার খাবা, আল্লাহর মার অপেক্ষায় আছি। দুই চোখে আমিও দেখবো, তোমরাও দেখবো, বিশ্ববাসী দেখবে তোমাদের মার আর তোমাদের হাহাকার। ইনশাআল্লাহ নাটক তো করেছো, ওগুলি সব জানি আমরা, এখন তোমরাও জানো। তোমাদের শয়তানির খবর তোমাদের নাই। তো যাই হোক, নসিহা দিলাম তোমাদেরকে, ভালো হয়ে যাও। আর এই শয়তানি, এই নাটক, এগুলি আর করো না। তোমাদের এখন ভালো হওয়া উচিত। যত ক্ষমতাই তোমাদের থাকুক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এখন তোমাদের পক্ষে নাই, আমাদের পক্ষে, মজলুমদের পক্ষে, মুসলিমদের পক্ষে, যারাই কালেমা মুখে নেবে তাদের পক্ষে। অতএব লড়াই করবা কার বিরুদ্ধে? মহাশক্তিদের গোটা মহাবিশ্ব হলো মুসলিম, আল্লাহর অনুগত। তোমার কি ক্ষমতা আছে? কিচ্ছু নাই তোমার। মশার মতো উড়ে যাবে, আবাবিল পাখির মারের সামনে আব্রাহার মতো তোমার পরিণতি হবে। ফাজা আলাহুম কাসফিম মাকুল, তাদেরকে করে দিল কিসের মতো? চর্বিত ভুসির মতো। তো অতএব এইসব নাটক, এসব শয়তানি, এসব মিথ্যাচার ত্যাগ করো। আর ভারতের সাধারণ আমার মানব বন্ধুরা, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই হন না কেন, এসব যুদ্ধে আপনারা এসব কুমতলবী সরকারকে সহায়তা দেবেন না। মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না। আপনারা ন্যায় নীতির পক্ষে থাকুন। আমরা মুসলিম, আপনারা হিন্দু, আমরা যুগ যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি। আমরা শান্তি প্রিয় জাতি। আপনারাও সাধারণ যারা আছেন শান্তিপ্রিয়। সরকারকে বলুন, সরকার শুনবে না আমরা জানি, তারপরেও আপনারা বলুন যে এই যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন। এই যুদ্ধে আমরা সমর্থন দেব না। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।